Assalamu alaikum, dear student. Welcome back to my new another online video class. It's my third video class. Uh, mm, it's a matter of regret that we are passing a very crucial moment. In spite of passing a crucial moment, we are also very fine by the grace of Almighty Allah. I hope that you are also very fine. Thank you for being with me with the new class. Uh, the COVID-19 had already scared all over the world, and our Bangladesh, beloved country, is at stake now at this moment. In spite of staying at the crucial moment, our government is trying to uplift the students to from the crucial time, crucial problems, and our government has taken various steps and has been taking various measures to continue studies so that you can improve yourself with the full and speed, and you can improvise yourself and so that you can improve yourself by starting by seeing Songshud TV and online video class. Okay, with the chronologically with the various steps, I am going to take another important class, basis on completing sentence, and this topics number is in 7 for class student of class 19, and it's very important topics for you. Today I will discuss with you not only various important rules, but also are very influential effective rules, and these rules almost 8 rules, and you will get at least 3 or 4 sentences from these 8 rules. I hope that. So I would like to request you to enjoy the class, to be concentrated here with your full concentration so that you can be benefited. Okay, let's get started. Okay, come here. Okay, dear student, you are told to be here with full concentration. ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে কমপ্লিটিং সেন্টেন্স, আর এটা হচ্ছে পার্ট ওয়ান হওয়ার কারণ হচ্ছে ইটস এ লং টার্ম, ইটস এ ভেরি লং টার্ম, অ্যান্ড ইউ হ্যাভ টু কমপ্লিট দিস টার্ম স্টেপ বাই স্টেপ অর পার্ট বাই পার্ট। দ্যাটস ওয়াই এখানে পার্ট 1 লেখা আছে, হয়তো বা এটা কমপ্লিট করার জন্য পরে পার্ট 2 বা 3 এরকম মানে করানো হবে। সো টোটাল প্যাকেজটা দেখতে পারলে তখন এখান থেকে কমপ্লিটিং সেন্টেন্সে ফুল মার্কস পাওয়া যাবে। আর এখানে আমি পার্ট 1টাই এখানে বেশি ইম্পর্টেন্ট, কারণ পার্ট 1-এ আমি টোটালি 8টা রুলস এখানে আলোচনা করেছি। এই 8টা রুলস থেকে আশা করা যায় 3 থেকে সর্বোচ্চ 4টা রুলস অটোমেটিক্যালি পরীক্ষায় পাওয়া যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি, মোস্ট ইম্পর্টেন্ট এগুলা। ওকে, আমি কথা না বাড়ে লেসনে চলে যাই। এখানে রুল 1-এ আমরা দেখতে পাচ্ছি লেখা আছে নো সোনার হেড, স্কার্সলি হেড, হার্ডলি হেড, V3, অর্থাৎ এখানে এগুলোর সাথে V3 থাকবে। এই অংশটুকু আমাদের দেওয়া থাকবে, এখানে এই অংশটুকু দেওয়া থাকবে আমাদের, ঠিক আছে? এই অংশটুকু দেওয়া থাকবে। এই অংশটুকুর অর্থ আসবে যখনই, যে মাত্র বা মাত্রই। আর এটার অর্থটা ভার্বের অনুসারে আসবে। যেমন যদি এরকম থাকে যে নো সোনার হেড দ্য থিপ সিন দ্য পুলিশ, চোর পুলিশকে দেখতে না দেখতেই। তাহলে এই যে সিনের অর্থ অনুযায়ী আসছে দেখতে না দেখতেই, বা দেখা মাত্রই, বা যে মাত্র দেখলো, বা যখনই দেখলো। তাহলে চোর পুলিশকে দেখা মাত্রই, অর্থাৎ চোর পুলিশকে যে মাত্র দেখলো, অর্থাৎ চোর পুলিশকে দেখা মাত্রই। তাহলে এখানে এই যে এই ভার্বটার অর্থ অনুযায়ী এখানে অর্থ আসবে, ঠিক আছে? তো এগুলোর বাংলা অর্থটা জানা থাকাটা খুব বেশি জরুরি। বাংলা অর্থ জানা থাকলে খুব সহজে করতে পারা যাবে। ওকে, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি নো সোনার হেড দেন, স্কার্সলি হেড হোয়েন বা বিফোর, হার্ডলি হেড হোয়েন বা বিফোর। তো আমাদের এই একটু পর্যন্ত দেওয়া থাকবে এই দেন, তারপরে হোয়েন বা বিফোর, তারপর হোয়েন বা বিফোর, এটুক থেকে শুরু করে আমাদের পরবর্তী অংশটুকু করতে হবে। এটাই কমপ্লিটিং সেন্টেন্স, এটুক হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। তাই এরপরে যেটা যুক্ত করতে হবে, সাবজেক্ট বসাতে হবে, ভার্ব বসাতে হবে, তারপরে এক্সটেনশন বসাতে হবে। অর্থাৎ আমাদের একটা সেন্টেন্স দিলে স্কার্সলি হেড দিয়ে দিল সেন্টেন্সটা, মনে করি স্কার্সলি হেড দিয়ে দিলে তখন স্কার্সলি হেডের পরে আমাদের কি হোয়েন দিব না বিফোর দিব, হোয়েন দিব না দেন দিব, তো এটা আমাদের জানা থাকতে হবে। তাই এটার সাথে বসবে হোয়েন। আবার নো সোনার হেড দিয়ে থাকলে দেন বসবে, এটা কখনো হোয়েন বা বিফোর বসবে না, ঠিক আছে? হার্ডলি হেডের ক্ষেত্রেও হোয়েন বা বিফোর হবে, দেন হবে না। তারপরে সাবজেক্ট হবে, V2 হবে, তারপরে এক্সটেনশন হবে।
তো এভাবেই হচ্ছে আমাদের কমপ্লিট করতে হবে, আর এই অংশটুকুই আমাদের কমপ্লিট এখানে করা লাগবে, এটাই কমপ্লিটিং এখানে সেন্টেন্স। আর এটা অবশ্যই গ্রামাটিক্যালি মিস্টেক যেন না হয়, সাবজেক্ট হবে ভার্বের 2 নম্বর হবে, সাবজেক্ট হবে ভার্বের 2 নম্বর হবে, এটা যেন কোনোভাবেই ভুল না হয়। ওকে, থ্যাংক ইউ। ওকে ডিয়ার লার্নার্স, আমরা রুলস নাম্বার 2 শুরু করতেছি। রুলস 2তে এখানে লেখা আছে, প্রথমে আছে আমরা যে জিনিসটা খেয়াল করি, আমরা একটা জিনিস এখন ধরে রাখবো, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এর আগে দেখতেছি আমরা লেখা আছে এখানে সিন্স, SINC, সিন্স লেখা আছে। তো সিন্সের অর্থ হচ্ছে হতে বা থেকে, তারপরে যেহেতু আসতে পারে, তবে এই ক্ষেত্রে হতে বা থেকে অর্থটাই বেশি আসে সিন্স। আর সিন্সের একটু পর্যন্ত আমাদের সিন্স পর্যন্ত সেন্টেন্সটা দেওয়া থাকবে, বাকি অংশটুকু আমাদের কমপ্লিট করতে হবে। এটি কমপ্লিট সেন্টেন্স হতে পারে, সিন্সের পরের অংশটুকু দিয়ে দিতে পারে, তাহলে আমাদের সিন্সের আগের অংশটুকু কমপ্লিট করতে হবে। আর যদি সিন্সের আগের অংশটুকু দিয়ে দেয়, তাহলে আমাদের সিন্সের পরের অংশটুকু কমপ্লিট করতে হবে। ওকে, দ্যাটস ইট। অর্থাৎ সিন্স পর্যন্ত আমাদের দিয়ে দিবে, এবার আগের অংশটুকু দেখ বা পরের অংশটুকু দেখ, যেটাই দেখ। তাহলে আমরা এরকম আগে যদি এরকম দেওয়া থাকে সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন, তারপরে অংশটুকু হবে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। আগে যদি থাকে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, পরে হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস এক্সটেনশন। অর্থাৎ এরভাবে আমরা পড়বো আর কি। যদি ভার্বের 1 নাম্বার থাকে তাহলে 2 নাম্বার হবে, 2 নাম্বার থাকলে হেড প্লাস 3 নাম্বার হবে। অর্থাৎ 1 2 2 3 এভাবে পড়বো, 1 2 2 3 এভাবে পড়লে আমাদের মনে থাকবে বিষয়টা আর কি। তারপরে আমরা এখন যেইটুকু হাত দিয়ে ধরে রাখছি সেটুকু ছেড়ে দিই। অর্থাৎ এখানে সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিটের পরিবর্তে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও থাকতে পারে, যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, প্রেজেন্ট পারফেক্ট টেন্সও থাকতে পারে। যেটাই থাকুক, প্রেজেন্ট পারফেক্ট থাকুক বা প্রেজেন্ট ইনডিফিনিট থাকুক, আমাদের পরেরটুকু হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। তাহলে আমরা এটা যেভাবে শিখবো সেটা হচ্ছে মূলত যদি ভার্বের 1 নাম্বার থাকে পরে হবে 2 নাম্বার, আগে যদি 2 নাম্বার থাকে পরে হবে হেড প্লাস 3 নাম্বার। অর্থাৎ ভার্বের 1 নাম্বার যুক্ত থাকলে সেন্টেন্স, পরে হবে ভার্বের 2 নাম্বার যুক্ত সেন্টেন্স। আবার আগে যদি ভার্বের 2 নাম্বার যুক্ত সেন্টেন্স থাকে পরে হবে হেড প্লাস 3 নাম্বার যুক্ত সেন্টেন্স। ওকে, দ্যাটস ইট। একটা রুলস আমরা দেখি এখানে, ইট ইজ মেনি ইয়ার্স, ইট ইজ মেনি ইয়ার্স, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, একটু দেওয়া আছে, আমরা দেখি অনেক বছর হয়ে গেছে, দেওয়া আছে, একটু দেওয়া আছে। তাহলে আমাদের এই যে অংশটুকু আমি এখন ধরে রাখছি, এই অংশটুকু আমাদের কমপ্লিট করতে হবে। এখানে উই থেকে শুরু করে মিট পর্যন্ত, মিট ইউ পর্যন্ত। তাহলে দেখো এখানে একটু উই আছে, এখানে সাবজেক্ট, তারপরে ভার্বের 2 নাম্বার আছে মিট V2, তারপরে এক্সটেনশন আছে ইউ। ওকে, তাহলে আমরা দেখতে পারলাম যে এখানে যেহেতু ভার্বের এই ইজটা 1 নাম্বার আছে, তাই এখানে এই মিট ভার্বটা 2 নঙে রেখে আমরা করছি। দ্যাটস ইট। ওকে, এবার রুল নাম্বার আমরা 3তে আসি। রুল নাম্বার 3তে এখানে লেখা আছে, আমরা দেখতে পাই অন্য একটা রুলস, খুব বেশি ইম্পর্ট্যান্ট। এখানে আমরা মাঝখানে বিষয়টাকে একটু ফলো করি। এটা লেখা আছে কি, অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফ অ্যাজ দো শব্দের অর্থ যেন। বাংলা অর্থটা অবশ্যই অবশ্যই মুখস্থ থাকতে হবে, না হলে করতে পারা যাবে না। তো অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি আমাদের এরকম একটা সেন্টেন্স দেওয়া থাকে, সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন, পরে হবে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। আগে যদি থাকে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, পরের অংশটুকু হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস এক্সটেনশন। অর্থাৎ ওইটার মধ্যে আমরা এটা পড়বো এরকমভাবে যে ভার্বের 1 নাম্বার থাকলে 2 নাম্বার হবে, 2 নাম্বার থাকলে 3 নাম্বার হবে। অর্থাৎ 1 2 2 3, অ্যাজ বা সিন্সের 1 আগে, 1 থাকলে পরে 2, আগে 2 থাকলে পরে 3, অর্থাৎ 1 2 2 3 এভাবে আমরা পড়বো। আমাদের সাধারণত এই প্রথম অংশটুকু দেওয়া থাকবে, সাবজেক্ট থেকে শুরু করে অ্যাজ দো বা অ্যাজ ইফ পর্যন্ত অংশটুকু দেওয়া থাকবে। একটা রুলস আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো এখানে, যেমন হি স্পোক অ্যাজ ইফ, একটু দেওয়া আছে আমাদের, এই যে দেওয়া আছে হি স্পোক অ্যাজ ইফ। এই স্পোকটা হচ্ছে এখানে ভার্বের 2 নাম্বার, এই স্পোকটা ভার্বের 2 নাম্বারে আছে। তাহলে আমাদের পরবর্তীতে এমন একটা সেন্টেন্স আনতে হবে যেটা হবে থাকবে এরকম, সাবজেক্ট থাকবে, ভার্বের হেড থাকবে, ভার্বের 3 নাম্বার থেকে এক্সটেনশন থাকবে। আর এটুকুর অর্থ হচ্ছে সে এমনভাবে কথা বলে যেন হি হ্যাড বিন ম্যাড, সে পাগল হয়ে গিয়েছে। তাহলে এখানে সাবজেক্ট আছে, হেড আছে, তারপর ভার্বের 3 নাম্বার আছে, মেড আছে। অর্থাৎ এই যে এই সেন্টেন্সটা আবার যদি আমরা দেখি, হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ, সে এমনভাবে ভান করলো যেন, প্রিটেন্ডেড, প্রিটেন্ডস ভার্বের 1 নাম্বার। তো আগে যদি ভার্বের 1 নাম্বার থাকে সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন, তারপরে অ্যাজ দো, এটুকু আমাদের দেওয়া আছে, ঠিক আছে। সাবজেক্ট প্লাস V1 প্লাস মানে এক্সটেনশন প্লাস হচ্ছে অ্যাজ দো, এটুকু দেওয়া আছে। তাহলে আমাদের এটুক করতে হবে, পরবর্তীতে একটা সেন্টেন্স হবে হি ওয়াজ এ ম্যাড, কমপ্লিং সেন্টেন্স হি ওয়াজ এ ম্যাড, কারণ এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার, দ্যাটস ওয়াই এখানে ভার্বের 2 নাম্বার ব্যবহৃত হয়েছে। ওকে, এতটুকু আর কি 3 নাম্বার রুলসটা, আশা করি বুঝতে পারছো। এবার আমরা যদি রুল নাম্বার
ফোরে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো রুল নাম্বার 4-এ লেখা আছে এখানে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এগুলোর অর্থ হচ্ছে এখনই সঠিক সময় বা এখনই উপযুক্ত সময়। আর উইশ আছে ইচ্ছা, ইচ্ছা করা বোঝায় আর কি। তারপরে এখানে ফ্যান্সিও আছে। তো অর্থাৎ ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি, এই 4টা ওয়ার্ড যদি এখানে থাকে, 4টা বিষয় থাকার পরে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে যদি আসে, তাহলে পরবর্তীতে আমরা যেটা করব সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন করব। সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন কী বসাবো? প্রথমে সাবজেক্ট, তারপরে V2, তারপরে এক্সটেনশন বসাবো, তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে? যেমন এখানে লেখা আছে ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম দিয়ে দিছে। তাহলে আমাদের পরে এমন একটা সেন্টেন্স আনতে হবে, এটা কমপ্লিট করতে হবে, যেখানে আমাদের সাবজেক্ট থাকবে, তারপরে V2 থাকবে, তারপরে এক্সটেনশন থাকবে। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, তারপরে গেভ হচ্ছে ভার্ব V2, তারপরে আপ স্মোকিং এটা হচ্ছে এক্সটেনশন। ওকে, তাহলে এতটুকুই। ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ স্মোকিং। তো এরপরে আমরা যদি এই রুলসটার দিকে তাকাই, আই উইশ আছে, আই উইশের পরে আই ওয়ার এ কিং, আই ওয়ার এ কিং, আই আছে, তারপরে হচ্ছে ওয়ার ভার্বের 2 নাম্বার, তারপরে কিং। দেখো এই যে উইশ বলছি, উইশ থাকলে পরে কি হবে, এমন একটা অংশ হবে, সাবজেক্ট আসবে, ভার্বের 2 নাম্বার আসবে, তারপর এক্সটেনশন আসবে। ঠিক আছে, দ্যাটস ইট। এবার এই রুলসটাই যদি আমরা কখনো সাবজেক্ট ইউজ না করে, এই সাবজেক্টটাকে ব্যবহার না করে আমরা যদি টু ব্যবহার করে করি, তাহলে আমাদের কি করতে হবে? 2 প্লাস V1 প্লাস এক্সটেনশন। কী করতে হবে? 2 প্লাস V1 প্লাস এক্সটেনশন। ওকে, এরকম করে আমরা করতে পারি। আর 2 এর অর্থ আসবে তে, এরকম আর কি। যেমন ইট ইজ হাই টাইম টু গিভ আপ স্মোকিং, এখনই উপযুক্ত সময় ধূমপান ছেড়ে দেওয়ার বা ছেড়ে দিতে। ঠিক আছে, তা আমরা যদি 2 বসাই, যেমন এই যে 2 বসাইছি, 2 এর পরে গিভ ভার্বের 1 নাম্বার, তারপর এক্সটেনশন। ওকে, অর্থাৎ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি আমরা সাবজেক্ট বসাই, তাহলে ভার্বের 2 নাম্বার বসাবো, এক্সটেনশন। আর ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের পরে যদি আমরা 2 বসাই করতে চাই, তাহলেও করা যাবে, তবে সেই ক্ষেত্রে ভার্বের 1 নাম্বার বসাতে হবে, এক্সটেনশন বসাতে হবে। ওকে, আমরা এরপর রুল নাম্বার যদি 6-এ যাই, রুল নাম্বার 6 অনেক ইম্পর্ট্যান্ট একটা রুলস। আমরা একটু এদিকে খেয়াল করলে আমরা যেটা দেখবো আর কি, লেখা আছে এখানে সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন, তারপর লেস্ট। এই লেস্টটা হচ্ছে এখানে মানে মুখ্য বিষয় আর কি। লেস্টের অর্থ আমাদের জানতে হবে। লেস্টের অর্থ হচ্ছে এই ভয়ে যে, বা পাছে ভয় হয় যে, পাছে ভয় হয় যে, অথবা আশঙ্কা অর্থে। এই লেস্টের অর্থ এই ভয়ে যে, পাছে ভয় হয়, আশঙ্কা অর্থে, এতটুকু। তো একটু দেওয়া থাকবে আমাদের, দেওয়া থাকবে। ঠিক আছে, তারপরে অংশটুকু আমাদের করতে হবে। এরপরে অংশটুকু হবে সাবজেক্ট হবে, শুড অথবা মাইট হবে, প্লাস ভার্বের 1 নাম্বার হবে, এক্সটেনশন হবে। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। সাবজেক্ট, শুড অথবা মাইট, প্লাস ভার্বের 1 নাম্বার, তারপর এক্সটেনশন। ওকে, যেমন আই ওয়াক ফাস্ট, আমি দ্রুত হাঁটলাম, লেস্ট এই ভয়ে যে বা এই আশঙ্কা থেকে যে, আই শুড মিস দ্য বাস, আমি বাসটা মিস করতে পারি। তাহলে অর্থটা সম্পূর্ণভাবে বলে এরকম দাঁড়ায় যে আমি বাসটা মিস করার ভয়ে দ্রুত হাঁটলাম। ঠিক আছে, তাহলে এই লেস্টের অর্থ যদি জানা থাকে, তাহলে আমাদের করাটা খুব ইজি হবে। এই লেস্ট পর্যন্ত একটুকু আমাদের দেওয়া থাকবে, আর একটুকু আমাদের করতে হবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? ওকে, লেট স্টার্ট। রুল নাম্বার 7, রুল নাম্বার 7 ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট রুলস ফর ইউ। এটা এরকম, আগে আমরা অ্যাজ সুন এজের অর্থটা আমরা জেনে নিব, কারণ অর্থ জানা না থাকলে তুমি কোনোভাবে আসলে করতে পারবে না, অনেক সমস্যার মুখোমুখি হবা। অ্যাজ সুন এজের অর্থ হচ্ছে যখনই, যেই মাত্র, মাত্রই, তারপরে অথবা দেখতে না দেখতে, খাইতে না খাইতে, যাইতে না যাইতে, ঘুমাতে না ঘুমাতে, করতে না করতে, এরকম আর কি বিষয়টা। অর্থাৎ অর্থাৎ ভার্বের অর্থ অনুযায়ী অর্থটা হবে, ভার্বের অর্থ অনুযায়ী অর্থটা হবে। যেমন এখানে যদি আমরা দেখি আর কি, অ্যাজ সোন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ, চোর পুলিশকে দেখতে না দেখতে, তাহলে কি আসলো? দেখতে না দেখতে, অর্থাৎ এই স থেকে শুরু করে আর কি। ঠিক আছে, তাহলে এখানে যদি মানে থাকতো ইট, তাহলে হয়তো খাইতে না খাইতে, যদি থাকতো গো, তাহলে যেতে না যেতে, এরকম আর কি। এই বারবার অর্থ অনুযায়ী এখানে অর্থটা হবে আর কি। তো আমরা কি জানবো? অ্যাজ সোন এজ অর্থ যখনই বা যে মাত্র বা মাত্রই, যখনই, যে মাত্র বা মাত্রই। তো অ্যাজ সোন এজের পরে আমরা এবার রুলসে যাই। এখানে 2টা রুলস, 2ভাবে থাকে রুলস। অ্যাজ সোন এজ ডট ডট কমা, এটু পর্যন্ত দেওয়া থাকে, এটু পর্যন্ত আমাদের দেওয়া থাকে। ঠিক আছে, অ্যাজ সোন এজ পর্যন্ত দেওয়া থাকে। তাহলে পরবর্তী অংশটুকু করতে হবে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। কী করতে হবে? সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। এমন একটা সেন্টেন্স আনতে হবে যেটার ভিতরে সাবজেক্ট থাকবে, তারপর V2 বসবে, তারপর এক্সটেনশন বসবে। ওকে, যদি একটু দেওয়া থাকে একটু করতে হবে। আবার এরকম থাকে সাবজেক্ট যদি এই অ্যাজ সোন এজের অংশটুকু পরে থাকে,
অনেক সময় বাক্যের শেষের দিকেও থাকে, সেই ক্ষেত্রে কমপ্লিটিং সেন্টেন্সটা থাকে বাক্যের শুরুতে। তো অ্যাজ সুন এজ যদি শেষের দিকে থাকে তাহলে আমরা ঠিক আগে এরকম বসাবো সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন। অর্থাৎ অ্যাজ সুন এজের ক্ষেত্রে এটা আগে থাকুক বা পরে থাকুক, আমাদের দ্বিতীয় সেন্টেন্সটা সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন হবে, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন হবে। দ্যাটস ইট। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আমরা এবার অন্য একটা রুলসে যাব। রুলসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, একটু খেয়াল করবা স্টুডেন্ট। এখানে আছে হোয়াইল। তো হোয়াইলের দুইটা বিষয় আছে, একটা রুলস আছে, একটা রুলস আছে, 8 নম্বরে দুইটা রুলস আছে। তো আমরা যদি একটু খেয়াল করি, হোয়াইলের পরে আমাদের একটু দিয়ে দিবে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন দিয়ে দিবে। হোয়াইল দেওয়া থাকবে, এখানে লেখা আছে দেখো, হোয়াইল দেওয়া থাকবে আর সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন দেওয়া থাকবে। আমাদের মাঝের অংশটুকু কমপ্লিট করতে হবে, মাঝের অংশটুকু। সেক্ষেত্রে আমরা যদি হোয়াইল শব্দের অর্থ যখনই বা যেই সময়, এটা খেয়াল রাখতে হবে। আর আমাদের হোয়াইলের পরে যদি আমরা ভার্ব আনি তাহলে বসাতে হবে ভার্বের এক নাম্বারের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ভার্বের 1 নাম্বার আইএনজি প্লাস এক্সটেনশন। যদি আমাদের ওই হোয়াইলের পরে যদি আমাদের ভার্ব ব্যবহার করতেছি আমরা, তাহলে ভার্বের পরে হবে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের 1 নাম্বার, ভার্বের শেষে। দেখি আন্টি কথা বলতেছে। Dear student, finally we have reached at the last rule number 8. ওকে, আমরা এই রুলে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হোয়াইল। যদি হোয়াইল যত কোনো সেন্টেন্স থাকে, যেমন আর কি হোয়াইল এ স্নেক বিট হিম, একটু দেওয়া থাকবে। অর্থাৎ শুরু অংশটুকু দেওয়া থাকবে, লাস্টের অংশটুকু দেওয়া থাকবে, মাঝের অংশটুকু এক্ষেত্রে আমাদের করতে হয়, কমপ্লিট করতে হয় আর কি। তো মাঝের অংশটুকু আমরা কমপ্লিট যদি করতে চাই হোয়াইলযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে, অবশ্যই আমাদের সেক্ষেত্রে ভার্বের 1 নাম্বার বসাবো। যদি আমরা ভার্ব দিয়ে শুরু করতে চাই হোয়াইলের পরে, তাহলে ভার্বের শেষে আইএনজি বসাবো, তারপরে এক্সটেনশন বসাবো। ওকে, আবার বলতেছি, হোয়াইলের পরে যদি আমরা ভার্ব দিয়ে শুরু করতে চাই তাহলে ভার্বের শেষে আইএনজি বসাবো, তারপর এক্সটেনশন বসাবো। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট দিয়ে সেন্টেন্সটা শুরু করতে চাই তাহলে সাবজেক্ট বসাবো, তারপরে ওয়াজ অথবা ওয়ার বসাবো, তারপরে হচ্ছে ভার্বের শেষে আইএনজি বসাবো ভার্বের এক সঙ্গে সাথে, তারপর হচ্ছে এক্সটেনশন বসাবো। অর্থাৎ হোয়াইলের পরে ভার্ব দিয়ে শুরু করতে গেলে ভার্বের আইএনজি বসাবো, আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট দিয়ে শুরু করতে চাই, যে সাবজেক্ট আছে সাবজেক্ট দিয়ে শুরু করতে চাই, তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, এরকম হবে আর কি। আর আমাদের আগের অংশটুকু হোয়াইল থেকে হোয়াইল দেওয়া থাকবে, হোয়াইলের পরে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন, এই অংশটুকু আমাদের দেওয়া থাকবে। ঠিক আছে, যেমন একটা আমরা উদাহরণ ফলো করি। এখানে যেমন দেওয়া থাকলো হোয়াইল এ স্নেক বিট হিম, এটুকু আমাদের নাই। এখানে আমরা যদি ধরি এই অংশটুকু আমাদের নাই, এটা আমাদের নাই। হোয়াইল এ স্নেক বিট হিম এটুকু দেওয়া থাকলো। অর্থাৎ তাহলে আমাদের আমরা যদি একটা সেন্টেন্স লিখি, হোয়াইল ওয়াকিং দেয়ার, সেখানে হাঁটার সময়, অর্থাৎ যখনই সেখানে হাঁটতেছিলাম, এ স্নেক বিট হিম, তাকে যখন সেখানে হাঁটতেছিল তখন একটা সাপ তাকে কামড় দিল। ওকে, আবার একটা বলতে পারি হোয়াইলের পরে, এবার মনে করে যে আমি সাবজেক্ট দিয়ে শুরু করলাম আই দিয়ে, তাহলে এইবার কিন্তু আমি আয়ের পরে ওয়াকিং লিখলে হবে না, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে। অর্থাৎ সাবজেক্টের পরে আয়ের পরে লিখলাম ওয়াজ, তারপরে ওয়াকিং, তারপরে দেয়ার, আই ওয়াজ ওয়াকিং দেয়ার। যেমন দেখো এই যে আই আছে সাবজেক্ট, তারপর ওয়াজের যখন একটা ওয়াজ, তারপর ওয়াকিং, ভার্বের শেষে আইএনজি, তারপর ওয়াকিং, ভার্বের আইএনজি যোগ এক্সটেনশন। আর এইটুকু তো আমাদের দেওয়া থাকবে, হোয়াইল দেওয়া থাকবে, আর এটা আমাদের যে দেওয়া আছে এই আর কি। তো দ্যাটস ইট। Dear student, all of you have gone through the whole package of 8 rules of completing sentence. I hope that you have understood from your side very fine, and you will be greatly benefited, and you can take screenshot if you want to memorize these rules and to be here with connected with the rules. Okay, I will meet you in the next time with a new online video class. Thank you. Until then, stay home, stay safe, and pray to Allah for all one, for all everybody, so that Allah save us from this crucial time, and so that we can be connected with our yearly studies as soon as possible. Thank you very much for being with me.